হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন 7:30 মতন বাজছে, আমার ব্লগটা শুরু করছি। তো এইখানে দেখো মেয়ের টিফিন বক্স টক্সগুলো গুছিয়ে রাখছি, কারণ ওর টিফিনটা বানাতে হবে। এখন স্কুল যাচ্ছে, ফুল টাইম স্কুল হচ্ছে, মানে টিফিন বানাতে হবে। তো আজকে আমি ভাবলাম ওকে একটু আতপ চাল দিয়ে সোয়াবিন দিয়ে একটা পোলাও বানিয়ে দিই। এইবার এখানে আতপ চালটা বের করে রেখেছি, তো ভাবলাম যখন বানাবো একটু বেশি করে বানাই, আমারও সকালের খাওয়া হয়ে যাবে। আর সোয়াবিনটা এখানে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি না আগে সোয়াবিনটা কী করতাম বলো তো, যখন কোনো রান্না করতাম আমি গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখতাম বা এমনি জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখতাম, তাতেই ফুলে যেত। কিন্তু আমার এক বন্ধু সেদিন বলে যে সোয়াবিনটা তুমি গরম একটু জলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ফোটাবে, তাহলে দেখবে সোয়াবিনগুলো ফুলে বড় হয়ে টপকা রসগোল্লার মতন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো আমিও সেই মতন ওর কথা মতন ওটাকে একটু সিদ্ধ করে নিলাম। আর এই দিকে দেখো মা ভাতের ফ্যান উপর দিচ্ছে, আর এখানে আলু আর উচ্ছে ভাজা হয়েছে। তো এখানে আতপ চালটা তো আমি বের করে রেখেইছি। সোয়াবিনটা আর একটু সিদ্ধ হয়ে গেলে আর একটু সিদ্ধ করে নিয়ে ওটাকে নামিয়ে নিয়ে তারপরে আমি সোয়াবিনটাকে একটু মশলা টশলা দিয়ে কষিয়ে নেব। তারপরে তার মধ্যে আতপ চালটা দিয়ে দেব, আর সোয়াবিনটা হওয়ার পরে আমি চালটাকে সিদ্ধ করে নেব। হ্যাঁ, চালটা এখনও সিদ্ধ করা হয়নি, ওটাকে সিদ্ধ করে নেব। আর এই দিকে আজকে রান্না হচ্ছে পুঁই শাকের ঘন্ট। তো তার জন্য মা আমাকে এখানে কিছু মশলা বাটতে দিল, তো ভাবলাম তাহলে একটু মশলা একটু বেশি করে বেটে নিই। পেঁপের তরকারিও করবে আর আমার এই পোলাওটাতেও লাগবে। তো আদা আর লঙ্কাটা তার মধ্যে আমি একটুখানি জিরে নিয়ে নিলাম, গোটা জিরে। হ্যাঁ, গোটা জিরে আমাদের রান্নাতে বলতে গেলে শুধুমাত্র ফোড়নেই ব্যবহার হয়, বহু বছর ধরে ব্যবহার হয় না। তো আমার মনে হলো আজকে একটু দিই দেখি। তো গোটা জিরেটা ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। তারপরে সেই মশলাটাকে ভালো করে বেটে রেডি করে নিয়েছি। আর এইদিকে আমার দেখো সোয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও বাটা কমপ্লিট, আর আমি ওইদিকে আতপ চালটা সিদ্ধও বসিয়ে দিয়েছি। তো যখন এটাকে সিদ্ধ করি তার মধ্যে একটুখানি লবণ আমি দিয়ে দিয়েছিলাম। আর আজকে আমি সোয়াবিনটার মধ্যে কোনো সোয়াবিন বলতে কি আমি ওই আতপ চালটার মধ্যে কোনো হলুদ দেবো না। এর আগের দিন যেমন বাসন্তী পোলাওটা যখন বানিয়েছিলাম, হ্যাঁ পুরো বাসন্তী পোলাও বলবো না, আমি ওটাকে সেমি বাসন্তী পোলাও বলবো, কারণ ওটা তো পুরো পদ্ধতি অবলম্বন করে বানাইনি। তো এটার মধ্যে আমি একটু লবণ দিয়েছি, হলুদ দেবো না, কারণ আমি যে মশলাটা কষাবো সোয়াবিনের তার মধ্যে তো হলুদ টলুদ থাকবে, ওই রঙেই রঙ হয়ে যাবে তাই। আর এই দিকে দেখো চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি দিয়েছি, কারণ এই আতপ চাল দিয়ে যে কোনো রান্নাতে তুমি যদি ঘি দাও, সে মুড়ো ঘন্ট হোক বা পোলাও হোক, তাহলে বেশ স্বাদটা বেশি ভালো আছে। তাই এখানে সাদা তেল আর ঘি দিয়েছি, পুরোটা ঘি দিইনি। তো এর মধ্যে আমি একটুখানি এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে, মশলাটা যেহেতু গোটা জিরে আছে বাটা, সেহেতু মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে একটু গন্ধ করবে। তো তার মধ্যে আমি চিনিও দিলাম, কারণ এটা মিষ্টি মিষ্টি আমি বানাবো, চিনির পরিমাণটা বেশি। এখন যা চিনি দিলাম। তারপরে আমি একদম পোলাওটা যখন বসিয়ে দেবো, আতপ চালটাও দিয়ে দেবো, তখন আরও একটু বেশি চিনি দিয়ে দেবো। আর এখানে মশলাতে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিয়েছিলাম হচ্ছে চানা মশলা বলতে যে প্যাকেটগুলো হয় না, সেটা দিয়েছিলাম একমাত্র সোয়াবিনটার জন্য। এইবার এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর মশলা থেকে যখন তেল ছাড়বে তখন তার মধ্যে সোয়াবিনটা দিয়ে দিতে হবে। তারপর সোয়াবিনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, চোখটা কিন্তু কড়াইয়ের মধ্যেই রাখতে হবে, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে না, কড়াইয়ের সামনেই রাখতে হবে, না হলে কিন্তু মশলা পোড়া লেগে যাবে। আমার সাথে মাঝে মাঝেই এরকম হয়, রান্না বসিয়ে দিয়ে একটু অন্যদিকে তাকিয়েছি কি এইদিকে গন্ডগোল, তার জন্য কড়াইয়ের মধ্যেই চোখটা একদম দিয়ে বসে থাকি। তো এখানে দেখো সোয়াবিনটা দিয়ে দিয়েছি। তারপর একটু হলুদের পরিমাণটা হয়তো একটু আমার বেশি হয়ে গেছে, তার জন্য রঙটা একটু কালচে কালচে টাইপের চলে এসেছে। তো এবার এইটা বেশ কিছুটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনি দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এই সমস্ত রান্নাগুলোতে আমি খুব একটা চাখি না বলতে কি, স্নানের আগে কোনো রান্না আমি তেমন চাখি না, যেহেতু পুজো করি তার জন্য আন্দাজে রান্না হয়। তো মেয়েকে একটুখানি দিয়ে দেখলাম, তো ও বলছে আর একটু চিনি লাগবে, তো সেই মতন আমি আর একটুখানি চিনি আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে বানিয়ে রেখে দিলাম। তারপরে আমি স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করতে। পুজো করে তারপরে আমি একদম রেডি হয়ে টিফিন নিয়ে অফিস চলে যাব, আজকে আর খাওয়ার টাইম নাই। আর এই দিকে দেখছি দুধটা দেওয়ার সময় গোপালকে দুধের মধ্যে একটা পিঁপড়ে পড়ে কোনোভাবে চলে এসেছে, তো পিঁপড়েটাকে ফেলে দিয়ে তারপরে দুধটা দিলাম। আর ওইদিকে মাখন দেওয়া আছে আর গোপালকে স্নান টান করানো কমপ্লিট। এইবার গোপালকে খাবার টাবার দেবো, তারপরে পুজো কমপ্লিট
পুজো কমপ্লিট করে অফিস চলে যাব। নাম রাখে বৃন্দাবতী, বিরজা রাখিল নাম যমুনার পতি, বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সোমন্ত সারথী, সন্দীপনী নাম রাখে দেবন্তর্যামী, পরাশর নাম রাখে তিলকের স্বামী, পদ্মজনী নাম রাখে অনাদিরাদি, নটনারায়ণ নাম রাখিল সম্পাতি, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদলশ্যাম, বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন, সুচিত্রা রাখিল নাম শিববংশীবদন, আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ, চন্দ্রকেশী নাম রাখে কৃতান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী, ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাস রাখেন নাম অনাথের নাম, রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী। একটু আগে আসলাম অফিস থেকে। আজকে অফিস থেকে আসতে অনেকটা লেট হয়ে গেল, কারণ সপ্তাহে একটা দুটো দিন এরকম লেট হয়ে যায়। মানে এখন 8টা প্রায় বেজে গেছে, এখন ঢুকলাম। যেদিন লোড থাকে আমাদের সেদিন একটু লেট হয়ে যায়, তো আজকেও লেট হয়ে গেছে। তো এখন জামা কাপড় ছাড়া হয়নি, মারাত্মক খিদে পেয়েছে, তো এবার একটু কিছু খাবো। তো বাড়িতে তো আজকে পেঁপের তরকারি আছে, আর সবজি টবজি কী আছে জানি না। তো আসার সময় সিঙ্গাড়া গরম গরম আমার ভেজিটেবল চপ কিনে নিয়ে এসেছি, এবার মুড়ি দিয়ে খাবো। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। আমি একটা জিনিস বানিয়েছি, বানানো না বলে কেনা আর কি, তোমাদের দেখাই সেটা। এ দেখো, দেখছো? দেখে অন্তত কিছুটা বুঝতে পারছো যে জিনিসটা কি। মা এদিকে শোনো, এই দেখো রূপোর পলা বাঁধানো, রূপো দিয়ে সুন্দর লাগছে না? এবার এটা দেখবো পুচনের হাতে হয় নাকি। আমার মনে হয় ওর চুরির মাপ দিয়েই তো করা, আমার বানানো আর কি। সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। এটাকে প্লাস্টিক প্যাকেটে মুড়ে বক্সে করে রাখতে হবে সবসময়, না তো রূপো কালো হয়ে যাবে। মানে হয়ে যায় আর কি বাতাস টাতাস লাগলে। এবার এইটা পুচনের জন্য আমি কিনেছি, অবশ্য হ্যাঁ এখন না, যখন বিয়ে থা হবে তখন। আর আমার যেটা সোনার পলা বাঁধানো আছে সেটা সেম ডিজাইন, একদম এরকম সেম ডিজাইন, এইরকম। এইটা তোমার নিল 1300। সুন্দর লাগছে না? এই মিষ্টিটা আলাদা করে তুলে রাখো এখানটায়, পুচনে আসতে দেরি হবে, তার জন্য ওর জন্য সিঙ্গারা ভেজিটেবিল সব কিছু নিয়ে নিই। আমাকে একটা বাটিতে একটু শুকনো মুড়ি দাও, আর তুমিও খেয়ে নাও। হ্যাঁ, ঠিক আছে? তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর এই দোকানটায় সিঙ্গারা ভেজিটেবিল চপটা খুব সুন্দর করে। বাবা হাতে ঠিক আছে না টাইট হচ্ছে? হাসি লাগছে বলতে। টাইট হচ্ছে না না, এটা ঠিক আছে, দিয়ে দিকে যাবে। নাকি একটু ঢিল করবো? আমার রুটি বানানো কমপ্লিট। মা এখানে একটুখানি আলু ভেজে দিচ্ছে রাত্রে খাওয়ার জন্য। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।